দুই ম্যাচে ২.৫ কোটি টাকার মুস্তাফিজ যা করেছে তার ছিটেফোঁটাও করে দেখাতে পারছে না ৩২ কোটি টাকার মিচেল স্টার্ক। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এই ওজি তারকা বোলার। চলতি আসরে কলকাতার প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন। এরপর আরসিবির বিপক্ষে খেলেন ৪৭ রান। দু ম্যাচের কোনোটিতে দেখা পাননি উইকেট নামের সোনার হরিণের। অথচ এই স্টারকে নিলাম থেকে ১০ কিংবা ২০ কোটি নয়, ৩২ কোটি টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে যে আসরে যে ক্রিকেটার যত বেশি দামে বিক্রি হন, সে আসরে সেই ক্রিকেটার সবচেয়ে বাজে খেলেন, এমন একটা রীতি আগে চালু হয়ে গেছে। এবার সেটাকে আরও প্রতিষ্ঠিত করতে যেন উঠে পড়ে লেগেছেন ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। টানা ২ ম্যাচে খেলেন বেধড়ক মার, পেলেন না কোনো উইকেটে দেখা। তাতেই তাকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন স্টার্কের থেকে আমাদের মুস্তাফিজই বেটার। মাত্র ২.৫ কোটি টাকা দিয়ে ফিসকে দিয়ে ৩২ দ্বিগুণে ৬৪ কোটি টাকার কাজ চালিয়ে নিচ্ছে ধোনি চেন্নাই। অনেকেই সরাসরি বলছেন এই স্টার্কের দাম ৩২ কোটি হলে ফিজের দাম ১০০ কোটি হওয়া উচিত ছিল। ফিজ অস্ট্রেলিয়ান হলে সেটাই হতো বলে মত তাদের। যদিও ২ ম্যাচ দেখেই এত ভারী মন্তব্য করা ঠিক না। স্টার্ক চ্যাম্পিয়ন ক্রিকেটার, সে জানে কিভাবে ফিরতে হয়। তবে আপাতত যেহেতু তিনি কোনো প্রতিরোধই করতে পারছেন না, সেহেতু সমালোচকরা তো আর থেমে থাকবেন না, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। যাই হোক, স্টার্ক ২ ম্যাচেই ফেল করলেও আমাদের ফিজ বাজিমাত করছেন, সেটাই গর্বের বিষয়। আসলে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম ২ ওভারে শিকার করেন ৪ উইকেট। সব মিলে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই বাঁহাতি। পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান, তুলে নিয়েছেন ২ উইকেট। সব মিলে আসরে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার। বিপরীতে ২ ম্যাচে স্টার্কের নেই কোনো উইকেট, রান খরচ করেছেন বরাবর ১০০। দর্শক, তাহলে মুস্তাফিজের জন্ম অস্ট্রেলিয়ায় হলে কত কোটির দাম হতে পারত? কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।